নমস্কার বন্ধুরা, জাদু করাই রান্নার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ কেক বানাবো। খুব সহজেই কেকটা বানায় নেওয়া যায়। নিরামিষ কেকের জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের দেখায় নিই। সাদা তেল, চিনিটা আমি মিক্সচারে গুঁড়া করে নিলাম, খাবারের সোডা, ময়দা, বেকিং পাউডার, প্যাকেট দুধ, ভিনিগার নিয়ে নিলাম। আমি একটা বড় বাটি নিছি, বাটিতে সাদা তেলটা দিয়ে দিব। ছোট বাটি এক বাটি চিনি গুঁড়াটাও দিয়ে দিলাম। চিনি আর তেলটাকে কিছু সময় ভালো করে মিশিয়ে নিব। চিনি তেলটা মিশানো হয়ে গেছে, বড় বাটি আধা বাটি ময়দা দিয়ে দিলাম। তেল, ময়দা, চিনি মিশিয়ে নিলাম। এক বাটি দুধ গুলায় নিছি, দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। দুধটা দিয়ে এমনভাবে মিশাইতে হবে যাতে গুটি গুটি না থাকে। একটু বেশি ঘন হয়ে গেছে, আর অল্প দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডারটা আপনারা যে কোনো গালামাল দোকানেই পাবেন। খাবারের সোডাটা বেশি দেওয়া যাবে না, হাফ চামচ খাবারের সোডা দিয়ে দিলাম। এক চামচ ভিনিগার দিব। ভিনিগার দিলে পঞ্চের মতন ভালোভাবে ফুলে ওঠে। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটু পাতলা বানাইতে হবে, একটু দুধ দিয়ে দিব। দুধটা অল্প অল্প দিবেন, যাতে বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয়। এরকম ঘন করে গুলায় নিলাম। ভালো করে গুলানো হয়ে গেছে, এখন 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট হয়ে গেছে। আমি একটা সিলভারের বাটি নিছি, এটাতে সাদা তেল দিয়ে সম্পূর্ণ বাটিটা মাইখা নিব, তাহলে কেকটা লেগে ধরবে না। তেলটা খুব অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আমি বাটির নিচে দেওয়ার জন্য এরকম একটা সাদা কাগজ কাইটা নিলাম, লম্বাগুলো কাইটা নিলাম সাইডে দেওয়ার জন্য। এটাতে বাটার পেপার দিতে হয়, বাটার পেপার না থাকলে সাদা কাগজেও করা যায়। বাটির নিচে কাগজটা দিয়ে দিলাম, সাইডে ওই কাগজটা ভালো করে লাগাই দিলাম। বাটির সব দিকেই কাগজটা এইভাবে লাগাই দিলাম। সাদা তেল দিয়ে মাইকে নিলে কাগজটা খুব সহজেই লাগিয়ে ধরে। কেকের জন্য মাইকে রাখা ময়দাটা বাটিতে আস্তে আস্তে ঢাইলে দিব। উনান জ্বালায় কড়াইটা বসায় দিলাম। ঘরের খাবার থেকে কিছুটা লবণ নিছি, লবণটা কড়াইতে দিয়ে দিব। লবণটা একটু ছড়ায় দিলাম, যাতে বাটিটা লবণের উপরেই বসানো যায়। এখন কেকের বাটিটা লবণের উপরে বসায় ঢাকা দিয়ে দিব। এখন কেকটাকে ঢাকা রাখা অবস্থায় 30 মিনিট হালকা তাপে জাল করব। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। চ্যানেলটায় নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 20 মিনিট জাল করে নিলাম।
কেকটা এখনো পুরোপুরি হয় নাই। কয়েকটা কাজু কিশমিশ নিয়ে নিছি, কেকের উপরে দিয়ে দিব। কাজু আর কিশমিশটা একটু আগে থেকে দিলাম, তাইলে কেকের সঙ্গে সঙ্গে ভালো করে সিদ্ধ হবে। এখন 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ দিয়ে হালকা তাপে আরও 10 মিনিট জাল করে নিলাম। কেকটা কত সুন্দর ফুলে ফুলে গেছে, এখন নামায় নিব। বাটি থেকে কেকটা কত সহজেই বার হয়ে গেল। এখন কেক থেকে কাগজটা ফেলাইয়া দিব। দেখেন কেকটা কত সুন্দর কালার আসছে। গুঁড়া চিনি ব্যবহার করলে কেকটা অন্য কোনো কালার ব্যবহার করতে হয় না, এমনিই কালার আসে। এই কেকটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, বাচ্চারাও এটা খাইতে পারে, কোনো ক্ষতি হয় না। দেখেন কেকটার ভিতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে। আমার এই কেকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।